শ্রমিক মণিশঙ্কর বাবু বলছেন যে একটা খুব সুন্দর ব্যবস্থার দিন আপনারা কেন প্রশ্ন তুলছেন? সুন্দর ব্যবস্থাটা আমার পাশে বসে আছেন, ইনি শিক্ষক ছিলেন, চাকরি চলে গিয়েছে দুর্নীতির জন্য, এখন আবার পরীক্ষা দিচ্ছেন, এটা সুন্দর ব্যবস্থা। সুন্দর ব্যবস্থা হচ্ছে মণিশঙ্কর বাবু অনেয়ার বলবেন যে অন্য রাজ্য থেকে এই রাজ্যে কেন পরীক্ষা দিতে এসেছে, এটা সুন্দর ব্যবস্থা। এগুলো হচ্ছে দারুণ ব্যবস্থা। ব্রাত্য বসু আস্ফালন করছেন এক্স হ্যান্ডেলে। বলুন। দেখুন, আপনারা এত এক্সপেকটেশন এই সরকারের থেকে রাখছেন যে সুন্দর ব্যবস্থা হবে। আচ্ছা ভাবুন তো, যে রাজ্যের শিক্ষামন্ত্রী সিনেমা বানায় সেই সিনেমাটার নাম হচ্ছে হুব্বা, ভাবতে পারেন সেই রাজ্যের শিক্ষা জগতের কি অবস্থা হবে? শিক্ষামন্ত্রী সিনেমা বানাচ্ছে হুব্বা নামে, তার মানে রাজ্যের কি অবস্থা হবে? এটা প্রথম প্রমাণ। দ্বিতীয় কথা, বিগত কদিন ধরে বাজার কিন্তু রাজনীতিবিদদের নয়, বাজার হচ্ছে জ্যোতিষীদের। কেন? আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বিভিন্ন লোকেরা যাচ্ছে যে আচ্ছা গ্রহণের পর আমাদের কি ফল হবে। জ্যোতিষীদের একটু চিন্তা করতে হচ্ছে যে এই রাশির ফল ভালো, এই রাশির ফল খারাপ, জিজ্ঞাসা করতে হচ্ছে। কিন্তু আরও তার সাথে যাচ্ছে বাবা মায়েরা বা অনেকে যে আমাদের কি রেজাল্ট কি হবে এসএসসিতে, এক কথায় বলে দিচ্ছে মমতা নামা পাঠ করুন, মমতা চালিসা পাঠ করুন, তৃণমূল কংগ্রেস কবচ ধারণ করুন, সব মুক্তি একেবারে 100% চাকরিটা আপনারা পেয়ে যাবেন। কে বলেছে? রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সংবিধানকে শপথ নিয়েছেন যে আমি ভয় বা পক্ষপাতহীনতা সমস্ত দেখে রাজ্যের প্রতিটি মানুষের ওপর ন্যায় পালন করব, সেই ন্যায় পালনের মুখ্যমন্ত্রী কথা বলেছে। তারপরে আজকে আমি দেখছিলাম একজন 55 বছর বয়সী ভদ্রমহিলা, তিনি বলছেন আমি পরীক্ষা এতদিন নিতাম, আজকে আমাকে পরীক্ষা দিতে আসতে হচ্ছে। তার চোখের জলে গোটা আজকে রাত্রে আমরা গোটা বিশ্বে দেখতে পাবো চন্দ্রগ্রহণ, কিন্তু আজকে যে আমাদের শিক্ষা জগতের চন্দ্রগ্রহণ অলরেডি যে গ্রহণ এই মমতা নামার জন্য শুরু হয়েছে, মমতা ব্যানার্জির জন্য শুরু হয়েছে, এই গ্রহণ কে কাটাবে? আজকে কেন এটা হচ্ছে জানো কিশোরদা? একটাই কারণ, এরা যত বেশি জানে তত কম মানে। শিক্ষা যদি মানুষ কিছু বলুন না, এগুলো 5 বছর ধরে চলছে কথাগুলো, শিক্ষা জ্ঞান তৈরি করে 5 বছর ধরে এই কথাগুলো চলছে। জাতির মেরুদণ্ডকে ভেঙে দিতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আজকে জানলাম যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকে জানলাম বিজেপির কাছ থেকে এইটা ভাতা দেওয়া সরকার চলছে, মানুষের মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে প্রথম জানলাম। তার ইংরেজি শব্দগুলো শুনেছেন, কি বলছে নিজে জানে না, একটা ট্রান্সলেশন ঠিক করে করতে পারে না। না, বেশ পার্সোনাল কমেন্ট নয়, পার্সোনাল নয়, রাজনৈতিক কথা। কারণ হচ্ছে এই যে প্রশ্ন করবে মানুষ, প্রশ্ন করতে শুরু করবে, যত বেশি জানে তত কম মানে। এবং তিনি নিজে বলেছিলেন পুরুলিয়ায় বলরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি সব বাংলার মায়েদের বলছি যত বকাটে ছেলে আছে সব আমাকে দিয়ে দিন, আমি বকাটে ছেলে নিয়ে দল চালাবো। ভোটের আগে বলেন কত ঝগড়াটে মহিলা, সবাই আসুন, আমি ঝগড়াটে মহিলাদেরকে বুথে বসাবো। এই মানে তৃণমূল দলটা হচ্ছে বকাটে ছেলে এবং ঝগড়াটে মহিলাদের দল। এটা কে বলছে? মুখ্যমন্ত্রী নিজে বলছে। যেখানে শিক্ষা থাকবে, ঝগড়াটা ভালো করে করতে পারলে সেটা আর্ট একটা ভাই। শিক্ষা যেখানে থাকবে তুমি আর্ট হিসেবে দেখো ঝগড়াটাকে। ইনি জ্ঞান বিরোধী মুখ্যমন্ত্রী, ইনি জ্ঞানের বিরোধিতা করেন, ইনার রুচিটাই হচ্ছে এই জ্ঞানের বিরোধিতা করা। তাই জন্য এটা যা হচ্ছে। কিন্তু ভাই একটা জিনিস মিস করে গেলাম এটাতে, চন্দ্রগ্রহণের দিন কেন পরীক্ষাটা হলো এই জন্য একটা মামলা করা উচিত ছিল, এটা কিন্তু ভুল হয়ে গেছে। আমি বুঝলাম, হ্যাঁ চন্দ্রগ্রহণের দিন কেন পরীক্ষা হলো? আমাদের গ্রহণ পটিয়সী মুখ্যমন্ত্রী রয়েছে, গ্রহণ পটিয়সী। আমি একটা বাইট শোনাবো, এইগুলোই হচ্ছে ডিফেক্ট, তো বাংলা চালাচ্ছে, এইগুলোই ডিফেক্ট, আজকের পরীক্ষাটাতে এইগুলোই ডিফেক্ট। বেশ, আমি একটা বাইট শোনাবো। আজকে পরীক্ষা যখন চলছে তখন যে চাকরি হারা যারা রাস্তায় বসেছিলেন এতদিন, তারা নিজেদের কি ডিমান্ড করছেন, বারবার করেছেন, আবার করছেন, নিয়ে আমি আসছি বাকি দুজনের কাছে। শুনুন। রাজ্য সরকারের হাতে সে ক্ষমতাটা ছিল, সুযোগটাও ছিল যে আমরা যারা 15,403 জন যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছি 2016 প্যানেলে, তাদের যোগ্য তালিকাটা প্রকাশ করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে জমা দিয়ে আমাদের চাকরিটা ফেরত নিয়ে আসার অধিকার বা ক্ষমতা ছিল রাজ্য সরকার। রাজ্য সরকার সেটা করেনি, মানে করতে চায়নি। তার চাকরি চুরি করলো কে? কেন বসতে হলো আমাদের? যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশ করুক, যোগ্যদের তালিকা নেব,
14ই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন, আন্দোলনের ঝাঁজ বাড়বে দেখবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।